1900 সালের শুরুতে পৃথিবীর অনেক ধনী মানুষের কাছে ছিল না আধুনিক প্রযুক্তি, ছিল না ইন্টারনেট, ছিল না আজকের অসংখ্য সুযোগ। তবুও তারা এমন সম্পদ তৈরি করেছিলেন যা প্রজন্মের পর প্রজন্মকে বদলে দিয়েছে। প্রশ্ন হলো, তাদের কাছে এমন কি ছিল যা অন্যদের কাছে ছিল না? উত্তরটা কি? সেই রহস্য জানতেই শুনতে থাকুন আজকের অডিও বুক। কিভাবে কিছু মানুষ শূন্য থেকে শুরু করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন, কিভাবে তারা এমনভাবে চিন্তা করেন, সিদ্ধান্ত নেন এবং সুযোগ তৈরি করেন যা সাধারণ মানুষ করতে পারে না। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক স্কট অ্যান্ডারসনের লেখা থিঙ্ক লাইক আ বিলিয়নিয়র, একমাত্র অডিফিলে। অধ্যায় 1, সম্পদের শুরু আপনার চিন্তায়। 1905 সালের এক শীতের সকাল, নিউ ইয়র্ক শহরের রাস্তায় একটি কিশোর দাঁড়িয়ে সংবাদপত্র বিক্রি করছে। তার পোশাক সাধারণ, পকেটে খুব বেশি টাকা নেই, আর ভবিষ্যৎ নিয়ে তার আশেপাশের মানুষের কোনো বিশেষ আশা নেই। প্রতিদিনের মতো সেদিনও সে ট্রেন স্টেশনের সামনে দাঁড়িয়ে পত্রিকা বিক্রি করছিল। হঠাৎ সে লক্ষ্য করল একজন ধনী ব্যবসায়ী একটি বিলাসবহুল গাড়ি থেকে নেমে স্টেশনের দিকে যাচ্ছেন। ছেলেটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মনে একটি প্রশ্ন করল, কেন কিছু মানুষ এমন জীবন যাপন করে আর অন্যরা সারা জীবন সংগ্রাম করে? বেশিরভাগ মানুষ হয়তো প্রশ্নটা করেই ভুলে যেত, কিন্তু ছেলেটি ভুলল না। সে মানুষদের পর্যবেক্ষণ করতে শুরু করলো। ধনী মানুষদের অভ্যাস, তাদের কথা বলার ধরন, তাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, সবকিছু তার আগ্রহের বিষয় হয়ে উঠল। ধীরে ধীরে সে একটি বিষয় বুঝতে পারল, ধনী মানুষরা পৃথিবীকে অন্যভাবে দেখে। তারা শুধু বর্তমানকে দেখে না, তারা ভবিষ্যৎকে দেখে। তারা শুধু সমস্যার দিকে তাকায় না, তারা সুযোগ খোঁজে। আর সবচেয়ে বড় বিষয় হলো, তারা নিজেদের বর্তমান অবস্থাকে কখনো চূড়ান্ত বাস্তবতা হিসেবে মেনে নেয় না। এই উপলব্ধি তার জীবন বদলে দেয়। কয়েক দশক পরে সেই দরিদ্র কিশোর একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। তার পরিবর্তনের শুরু হয়েছিল কোনো ব্যবসা থেকে নয়, কোনো বিনিয়োগ থেকে নয়, বরং একটি চিন্তা থেকে। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো সবসময় মাথার ভেতর থেকেই শুরু হয়। মানুষ সাধারণত মনে করে সম্পদ আসে টাকা থেকে, কিন্তু বাস্তবতা হলো টাকা সম্পদের ফলাফল। সম্পদের আসল উৎস হলো চিন্তাধারা। পৃথিবীর প্রতিটি বড় ব্যবসা, প্রতিটি বড় আবিষ্কার এবং প্রতিটি বড় সাফল্য প্রথমে কারো না কারো মনের ভেতর একটি ধারণা হিসেবে জন্ম নিয়েছিল। কেউ একটি নতুন সম্ভাবনা কল্পনা করেছিল, তারপর সেটিকে বাস্তবের রূপ দিয়েছিল। অর্থাৎ বাস্তব জগতে যা কিছু তৈরি হয়েছে তার জন্ম আগে চিন্তার জগতে হয়েছে। এক মুহূর্তের জন্য নিজের জীবনের দিকে তাকান। আপনি আজ যেখানে আছেন তার পেছনে গত কয়েক বছরের হাজার হাজার ছোট সিদ্ধান্ত কাজ করেছে। আপনি কোন দক্ষতা শিখবেন, কার সঙ্গে সময় কাটাবেন, কিভাবে অর্থ ব্যয় করবেন, কিভাবে সময় ব্যবহার করবেন, এইসব সিদ্ধান্তই ধীরে ধীরে আপনার বর্তমান বাস্তবতা তৈরি করেছে। আর সেই সিদ্ধান্তগুলোর জন্ম হয়েছে আপনার চিন্তা থেকে। এই কারণেই দুটি মানুষ একই সুযোগ পেলেও একই ফলাফল পায় না। কারণ সুযোগের আগে আসে দৃষ্টিভঙ্গি। একজন সুযোগের মধ্যে সম্ভাবনা দেখে, আরেকজন একই সুযোগের মধ্যে ঝুঁকি খোঁজে। একজন নতুন কিছু শেখার সুযোগ দেয়, আরেকজন ব্যর্থ হওয়ার ভয় দেখে। ফলাফল হিসেবে একজন এগিয়ে যায় আর অন্যজন একই জায়গায় থেকে যায়। ধরুন দুই বন্ধু একই অফিসে কাজ করে, দুজনের বেতন সমান। একজন মাসের শেষে যা বাঁচে তা খরচ করে ফেলে, অন্যজন প্রতি মাসে কিছু অর্থ নতুন দক্ষতা শেখার পেছনে বিনিয়োগ করে। 5 বছর পরে তাদের মধ্যে পার্থক্য বিশাল হয়ে যায়। বাইরে থেকে দেখলে মনে হবে একজন ভাগ্যবান ছিল, কিন্তু বাস্তবে পার্থক্য তৈরি হয়েছিল তাদের চিন্তার মধ্যে। একজন টাকা দেখেছিল শুধুমাত্র খরচ করার মাধ্যম হিসেবে, অন্যজন দেখেছিল ভবিষ্যৎ গড়ার হাতিয়ার হিসেবে। পৃথিবীর বেশিরভাগ মানুষ তাদের সীমাবদ্ধতার সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা আর নতুন সম্ভাবনা কল্পনা করতে পারে না। তারা বিশ্বাস করতে শুরু করে যে তাদের বর্তমান অবস্থায় তাদের ভবিষ্যৎ। যদি পরিবারে কেউ কখনো ব্যবসা না করে থাকে, তাহলে তারা ভাবে ব্যবসা তাদের জন্য নয়।
যদি আশেপাশে কেউ বড় সাফল্য অর্জন না করে থাকে, তাহলে তারা ধরে নেয় বড় সাফল্য তাদের নাগালের বাইরে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে বড় পরিবর্তন সবসময় সেই মানুষরাই এনেছে যারা নিজেদের সীমাবদ্ধ পরিবেশের চেয়ে বড় স্বপ্ন দেখার সাহস করেছে। একজন কৃষকের ছেলে রাষ্ট্রপতি হয়েছে, একজন সংবাদপত্র বিক্রেতা শিল্পপতি হয়েছে, একজন সাধারণ কর্মচারী বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি তৈরি করেছে। তাদের কারো শুরুটা নিখুঁত ছিল না, কিন্তু তাদের সবার একটি জিনিস মিল ছিল, তারা নিজেদের বর্তমান অবস্থাকে ভবিষ্যতের সীমা হিসেবে মেনে নেয়নি। মানুষের মস্তিষ্ক একটি আশ্চর্য যন্ত্র। আপনি যদি তাকে বারবার বলেন যে আপনি পারবেন না, তাহলে সে এমন প্রমাণ খুঁজতে শুরু করবে যা দেখায় আপনি সত্যিই পারবেন না। আবার যদি তাকে বলেন যে আপনি শিখতে পারবেন, উন্নতি করতে পারবেন এবং সফল হতে পারবেন, তাহলে সেই বিশ্বাসকে সমর্থন করার উপায় খুঁজতে শুরু করবে। তাই একই পৃথিবীতে বাস করেও দুই মানুষ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা অনুভব করে। কেউ সুযোগ দেখে, কেউ বাধা দেখে, কেউ সম্ভাবনা দেখে, কেউ আবার সমস্যা দেখে, কেউ ভবিষ্যৎ দেখে, কেউ শুধুই বর্তমান দেখে। এই পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে জীবনের গতিপথ নির্ধারণ করে। একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন, যারা জীবনে বড় কিছু অর্জন করে তারা খুব কমই অসম্ভব শব্দটি ব্যবহার করে। তারা সবকিছুকে সহজ মনে করে না, কিন্তু তারা বিশ্বাস করে যে সমাধান অবশ্যই আছে। যখন অন্যরা দেওয়াল দেখে, তারা দরজা খোঁজে। যখন অন্যরা ব্যর্থতা দেখে, তারা শিক্ষা খোঁজে। এই মানসিকতা তাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সাধারণ মানুষ পৌঁছানোর কথাও কল্পনাই করে না। অনেক মানুষ মনে করে আত্মবিশ্বাস জন্মগত বিষয়, কিন্তু বাস্তবে আত্মবিশ্বাস আসে বিশ্বাস থেকে, আর বিশ্বাস আসে বারবার চিন্তা করার মাধ্যম দিয়ে। আপনি নিজের সম্পর্কে যে গল্প প্রতিদিন নিজেকে বলেন, ধীরে ধীরে সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে। যদি আপনি নিজেকে বারবার বলেন যে আপনি সাধারণ, তাহলে আপনি সাধারণ কাজই করবেন। যদি আপনি নিজেকে বলেন যে আপনি প্রতিদিন উন্নতি করতে সক্ষম, তাহলে আপনার কাজও সেই দিকে যেতে শুরু করবে। একজন ভাস্কর যখন একটি বিশাল পাথরের দিকে তাকান, তখন তিনি শুধু একটি পাথর দেখেন না, তিনি তার ভেতরে লুকিয়ে থাকা ভাস্কর্যটি দেখতে পান। তারপর ধীরে ধীরে অপ্রয়োজনীয় অংশগুলো সরিয়ে দেন। শেষ পর্যন্ত একটি অসাধারণ শিল্পকর্ম তৈরি হয়। মানুষের জীবনও ঠিক এমনি। প্রত্যেক মানুষের ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু অধিকাংশ মানুষ সেই সম্ভাবনাকে কখনোই দেখতে পায় না। তারা শুধু বাইরের পাথরটাকেই দেখে। যে মুহূর্তে আপনি নিজের সম্ভাবনাকে দেখতে শুরু করবেন, সেই মুহূর্তেই পরিবর্তন আসা শুরু হবে। কারণ পরিবর্তনের শুরু কখনো বাইরে থেকে আসে না, এটি আসে ভেতর থেকে। পৃথিবীর কোনো শিক্ষক, কোনো বই বা কোনো কোর্স আপনার জীবন বদলাতে পারবে না যদি আপনি নিজে পরিবর্তনের সিদ্ধান্ত না নেন। আর একবার সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে ছোট ছোট পরিবর্তনও বিশাল ফলাফল তৈরি করতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, এই পরিবর্তন শুরু করবেন কিভাবে? প্রথম ধাপ হলো নিজের বর্তমান বিশ্বাসগুলোকে পরীক্ষা করা। অর্থ সম্পর্কে আপনার বিশ্বাস কি? সাফল্য সম্পর্কে আপনার বিশ্বাস কি? আপনি কি মনে করেন বড় সাফল্য শুধু ভগবানদের জন্য, নাকি আপনি বিশ্বাস করেন যে সাফল্য একটি দক্ষতা যা শেখা যায়? আপনার উত্তরই আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। দ্বিতীয় ধাপ হলো নিজের ভাষা পরিবর্তন করা। আমি পারবো না এর পরিবর্তে আমি এখনো পারিনি বলা শুরু করুন। এই ছোট পরিবর্তনটি আপনার মস্তিষ্ককে ব্যর্থতার সমাপ্তি নয়, শেখার প্রক্রিয়া হিসেবে ভাবতে সাহায্য করবে। তৃতীয় ধাপ হলো নিজের পরিচয় পরিবর্তন করা। শুধু ধনী হওয়ার চেষ্টা করবেন না, এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যে প্রতিদিন নিজের মূল্য বৃদ্ধি করে। শুধু সফলতার স্বপ্ন দেখবেন না, এমন একজন মানুষ হয়ে উঠুন যার অভ্যাস সফলতাকে আকর্ষণ করে। চতুর্থ ধাপ হলো বড়ভাবে চিন্তা করার অভ্যাস তৈরি করা। পৃথিবীর বড় অর্জনগুলো কখনো কখনো ছোট চিন্তা থেকে জন্ম নেয়নি। আপনি যত বড় লক্ষ্য কল্পনা করতে পারবেন, আপনার মস্তিষ্ক তত বড় সমাধান খুঁজতে শুরু করবে। মনে রাখতে হবে, পরিবর্তন রাতারাতি আসে না। একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। প্রথমে শিকড় তৈরি হয়, বাইরে থেকে কিছু দেখা যায় না।
কিন্তু মাটির নিচে গুরুত্বপূর্ণ কাজ চলতে থাকে। ঠিক তেমনি চিন্তার পরিবর্তনের ফলাফলও প্রথমে চোখে পড়ে না, কিন্তু ভেতরে ভেতরে নতুন বাস্তবতার ভিত্তি তৈরি হতে থাকে। একদিন আপনি লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্ত বদলেছে, তারপর আপনার অভ্যাস বদলাবে, এরপর আপনার ফলাফল বদলাবে, আর এক সময় আপনার জীবনও বদলেই যাবে। অধিকাংশ মানুষ সাফল্যের ফলাফল দেখতে চায়, কিন্তু খুব কম মানুষ সাফল্যের বীজ বপন করতে চায়। অথচ প্রতিটি বিশাল বৃক্ষ একসময় একটি ছোট বীজই ছিল। প্রতিটি বিলিয়ন ডলারের ব্যবসা একসময় একটি ধারণা ছিল। প্রতিটি অসাধারণ জীবন একসময় একটি নতুন চিন্তা ছিল। এই কারণেই সম্পদের যাত্রা ব্যাংক অ্যাকাউন্টে শুরু হয় না, এটি শুরু হয় মনের ভেতরে। যেদিন একজন মানুষ সত্যিকার অর্থে বিশ্বাস করতে শুরু করে যে তার বর্তমান অবস্থা তার চূড়ান্ত গন্তব্য নয়, সেদিন থেকেই তার ভবিষ্যৎ বদলাতে শুরু করবে। এবং হয়তো এই মুহূর্তে আপনার জীবনেও সেদিনটি শুরু হয়ে গেছে। কারণ সম্পদ, সাফল্য এবং অসাধারণ অর্জনের পথে প্রথম পদক্ষেপটি কোনো বিনিয়োগ নয়, কোনো ব্যবসা নয়, কোনো ভাগ্য নয়। প্রথম পদক্ষেপটি হলো একটি নতুন চিন্তা। আর সেই চিন্তাটা হলো, আমি আজ যেখানে আছি আগামীকালও সেখানেই থাকতে বাধ্য নই। অধ্যায় 2, টাকাকে অন্যভাবে দেখতে শিখুন। 1970-এর দশকে একজন তরুণ চাকরি খুঁজছিলেন। তার শিক্ষাগত যোগ্যতা ছিল সাধারণ, পকেটে খুব বেশি টাকা ছিল না। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করলেন। একের পর এক প্রত্যাখ্যান এলো। বেশিরভাগ মানুষ এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়ত। কিন্তু তিনি একটি বিষয় লক্ষ্য করলেন, যারা সত্যিকারের ধনী তারা তাদের সময়ের বিনিময়ে টাকা বিক্রি করে না, তারা এমন কিছু তৈরি করে যা তাদের হয়ে কাজ করে। এই উপলব্ধি তার চিন্তাধারা বদলে দিল। তিনি বুঝতে পারলেন, দরিদ্র এবং ধনী মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আয়ের পরিমাণে নয়, বরং টাকাকে দেখার দৃষ্টিভঙ্গিতে। পরবর্তীতে সেই মানুষটি এমন একটি ব্যবসা গড়ে তুললেন যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করেছে। তার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্যবসার সাফল্য নয়, বরং সেই মুহূর্তটি যখন তিনি টাকাকে নতুনভাবে দেখতে শিখেছিলেন। পৃথিবীর অধিকাংশ মানুষ ছোটবেলা থেকেই একটি নির্দিষ্ট ধারণা নিয়ে বড় হয়। তারা শেখে ভালোভাবে পড়াশোনা করতে হবে, একটি চাকরি পেতে হবে, তারপর মাসের শেষে বেতন পেয়ে জীবন চালাতে হবে। এই ধারণার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে যায়, অথচ খুব কম মানুষ শেখে কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করানো যায়। ধরুন, আপনাকে প্রতিদিন একটি বালতি দেওয়া হলো এবং বলা হলো নদী থেকে জল এনে একটি বড় ট্যাঙ্ক ভর্তি করতে। আপনি প্রতিদিন বালতি নিয়ে নদীতে যাবেন, জল আনবেন এবং ট্যাঙ্কে ঢালবেন। এতে ট্যাঙ্ক ধীরে ধীরে ভরবে। কিন্তু যদি একদিন আপনি একটি পাইপলাইন তৈরি করতে শুরু করেন, তাহলে একসময় নদীর জল নিজে থেকেই ট্যাঙ্কে প্রবাহিত হবে। তখন আপনাকে আর প্রতিদিন বালতি নিয়ে দৌড়াতে হবে না। অনেক মানুষ সারা জীবন বালতি নিয়েই ব্যস্ত থাকে। তারা সময়ের বিনিময়ে অর্থ উপার্জন করে, কিন্তু কিছু মানুষ পাইপলাইন তৈরি করে। তারা এমন সম্পদ তৈরি করে যা তাদের অনুপস্থিতিতেও আয় এনে দেয়। এই পার্থক্যই দীর্ঘমেয়াদে বিশাল ব্যবধান তৈরি করে। যখন অধিকাংশ মানুষ হাতে টাকা পায়, তখন তাদের প্রথম চিন্তা হয় কি কিনবে, নতুন ফোন, নতুন পোশাক, বড় গাড়ি কিংবা আরো আরামদায়ক জীবন। অন্যদিকে সম্পদ তৈরি করা মানুষদের প্রথম প্রশ্ন হয়, এই টাকা কিভাবে আরো বেশি টাকা তৈরি করতে পারে। এই চিন্তাধারার পার্থক্য খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অসাধারণ। ধরুন, দুজন মানুষই মাসে 50,000 টাকা উপার্জন করে। একজন মাস শেষে যা থাকে তা খরচ করে ফেলে, অন্যজন আয়ের একটি অংশ এমন জায়গায় বিনিয়োগ করে যা ভবিষ্যতে আরো আয় তৈরি করতে পারে। প্রথম বছরে পার্থক্য খুব বেশি বোঝা যাবে না, দ্বিতীয় বছরেও হয়তো না, কিন্তু 10 বছর পরে তাদের আর্থিক অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তৈরি হবে। কারণ টাকা শুধু একটি কাগজের নোট নয়, এটি একটি কর্মচারীর মতো। আপনি যদি প্রতিটি টাকা খরচ করে ফেলেন, তাহলে আপনার কোনো কর্মচারী থাকবে না। কিন্তু যদি কিছু টাকা ধরে রেখে সেগুলোকে কাজে লাগান, তাহলে সেই টাকাগুলো আপনার হয়ে কাজ করতে শুরু করবে। একজন সাধারণ মানুষ যখন একটি দামি জিনিস দেখে, তখন সে ভাবে, আমি এটা কিনতে পারবো না। একজন সম্পদশালী মানসিকতার মানুষ ভাবে, আমি কিভাবে এটা কিনতে সক্ষম হতে পারি। প্রথম প্রশ্ন চিন্তা বন্ধ করে দেয়, দ্বিতীয় প্রশ্ন চিন্তা শুরু করায়,
পৃথিবীর অনেক মানুষ অর্থের অভাবে নয়, বরং আর্থিক চিন্তার অভাবে পিছিয়ে থাকে। তারা মনে করে বেশি আয় করলেই ধনী হওয়া যায়। বাস্তবে অসংখ্য মানুষ আছে যাদের আয় অনেক, কিন্তু তাদের সম্পদ খুব কম। আবার এমন মানুষও আছে যাদের আয় তুলনামূলক কম ছিল, কিন্তু তারা ধীরে ধীরে বিশাল সম্পদ গড়ে তুলেছে। কারণ ধনী হওয়ার মূল রহস্য শুধু বেশি টাকা উপার্জন করা নয়, আসল বিষয় হলো আপনার হাতে আসা টাকাকে কিভাবে ব্যবহার করছেন। একটি বীজ যদি খেয়ে ফেলা হয় তাহলে একদিনের ক্ষুধা মেটে, কিন্তু যদি সেই বীজ মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে একটি গাছ জন্মাতে পারে। অর্থ ঠিক তেমনি, আপনি প্রতিটি টাকা তাৎক্ষণিক আনন্দের জন্য ব্যবহার করতে পারেন, অথবা ভবিষ্যতের সম্পদ তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। সমস্যা হলো মানুষের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দকে বেশি পছন্দ করে। নতুন কিছু কেনা, বন্ধুদের সামনে নিজেকে সফল দেখানো কিংবা মুহূর্তের সুখ পাওয়া সহজ, কিন্তু ভবিষ্যতের জন্য অপেক্ষা করা খুবই কঠিন। তাই অধিকাংশ মানুষ বর্তমানকে বড় করে দেখে আর ভবিষ্যৎকে ছোট করে দেখে। কিন্তু সম্পদ তৈরি করা মানুষরা ঠিক উল্টো কাজটা করে। তারা ভবিষ্যৎকে বড় করে দেখে। তারা জানে আজকের একটি ছোট সিদ্ধান্ত আগামী 10 বছরে বিশাল পার্থক্য তৈরি করতে পারে। আরেকটি বড় ভুল হলো মানুষ প্রায়ই দায়কে সম্পদ মনে করে। একটি বড় বাড়ি, একটি দামি গাড়ি কিংবা এমন কিছু যা প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, সেটি দেখতে যতই আকর্ষণীয় হোক, সেটি সবসময় সম্পদ নয়। সত্যিকারের সম্পদ হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায়। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ বাইরের দিক থেকে ধনী দেখায়, কিন্তু বাস্তবে তারা ঋণ এবং খরচের চাপে আটকে থাকে। অন্যদিকে কিছু মানুষ সাধারণ জীবনযাপন করলেও ধীরে ধীরে এমন সম্পদ তৈরি করে যা তাদের আর্থিক স্বাধীনতা এনে দেয়। একটি গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় ছিল 20 বছর আগে। দ্বিতীয় সেরা সময় হলো আজ। অর্থ ব্যবস্থাপনাও ঠিক তেমনি। অতীতে কি করেছেন তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আজ থেকে কি করতে শুরু করছেন। আপনার বর্তমান আয় যতই হোক, আপনি আজ থেকে টাকাকে অন্যভাবে দেখতে শুরু করতে পারেন। প্রতিটি টাকা খরচ করার আগে নিজেকে জিজ্ঞেস করতে পারেন, এটি কি আমাকে সাময়িক আনন্দ দিচ্ছে নাকি দীর্ঘমেয়াদে শক্তিশালী করছে। যখনই আপনি কোনো কিছু কিনতে যাবেন, নিজেকে আরেকটি প্রশ্ন করুন, এটি কি আমার ভবিষ্যৎকে সমৃদ্ধ করবে নাকি শুধু বর্তমানকে আরামদায়ক করবে। ধীরে ধীরে এই প্রশ্নগুলো আপনার চিন্তাধারা বদলে দেবে, আর চিন্তাধারা বদলালে সিদ্ধান্ত বদলাবে, সিদ্ধান্ত বদলালে ফলাফলও বদলাবে। অনেক মানুষ মনে করে সম্পদ তৈরির জন্য প্রথমে অনেক টাকা দরকার, কিন্তু ইতিহাসের অসংখ্য সফল মানুষের জীবন প্রমাণ করে সম্পদ তৈরির জন্য প্রথমে অনেক টাকা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি দরকার। কারণ টাকা হারিয়ে যেতে পারে, ব্যবসা ব্যর্থ হতে পারে, বাজার পড়ে যেতে পারে, কিন্তু সঠিক আর্থিক চিন্তাধারা থাকলে একজন মানুষ আবারও সম্পদ তৈরি করতে পারে। এটাই প্রকৃত সম্পদ। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার চেয়েও মূল্যবান হলো এমন একটি মন যা জানে কিভাবে মূল্য তৈরি করতে হয়, কিভাবে সুযোগ চিনতে হয় এবং কিভাবে অর্থকে নিজের জন্য কাজ করাতে হয়। যে মুহূর্তে আপনি টাকাকে শুধুমাত্র খরচের মাধ্যম হিসেবে দেখা বন্ধ করবেন এবং সম্পদ তৈরির একটি হাতিয়ার হিসেবে দেখতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার আর্থিক যাত্রার নতুন অধ্যায় শুরু হবে। কারণ ধনী মানুষদের কাছে টাকা কোনো গন্তব্য নয়, টাকা হলো একটি বীজ, আর প্রতিটি বীজের ভেতরে লুকিয়ে থাকে একটি সম্পূর্ণ বন। অধ্যায় 3, একটি শক্তিশালী ভিশনের প্রতিশ্রুতি। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন। কিন্তু খুব কম মানুষ জানে এই সাফল্যের বহু বছর আগে থেকেই এডমন্ড হিলারি নিজের মনে এভারেস্ট জয়ের ছবি আঁকতেন। একবার একটি ব্যর্থ অভিযানের পর তিনি এভারেস্টের একটি ছবির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তুমি আর বড় হবে না, কিন্তু আমি আরো বড় হতে পারি। এই কথাটি শুধু একটি পাহাড়ের জন্য ছিল না, এটি ছিল জীবনের একটি গভীর সত্য। পৃথিবীর সবচেয়ে বড় অর্জনগুলো সাধারণত শুরু হয় না অর্থ দিয়ে, প্রতিভা দিয়ে কিংবা নিখুঁত পরিস্থিতি দিয়ে। এগুলো শুরু হয় একটি স্পষ্ট ভিশন দিয়ে, এমন একটি ভবিষ্যতের ছবি যা এখনো বাস্তবে নেই। ঠিক একজন মানুষ তার মনে এত স্পষ্টভাবে দেখতে পায় যা সেটি তাকে প্রতিদিন এগিয়ে যেতে বাধ্য করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বহু বছর ধরে লক্ষ্য করেছেন
যে যাদের জীবনে দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং স্পষ্ট দিক নির্দেশনা থাকে তারা সাধারণত বেশি আত্মনিয়ন্ত্রিত, বেশি অধ্যবসায়ী এবং দীর্ঘমেয়াদে বেশি সফল হয়। কারণ লক্ষ্য শুধু একটি গন্তব্য নয়, এটি এমন একটি শক্তি যা প্রতিদিনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি একটি বিশাল সমুদ্রে জাহাজ চালাচ্ছেন। আপনার কাছে পর্যাপ্ত জ্বালানি আছে, ভালো নাবিক আছে, শক্তিশালী জাহাজও আছে। কিন্তু যদি গন্তব্যই না থাকে তাহলে কি হবে? আপনি হয়তো চলতে থাকবেন কিন্তু কোথাও পৌঁছাতে পারবেন না। জীবনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। অনেক মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু তারা জানে না আসলে কোথায় যেতে চায়। তারা ব্যস্ত থাকে কিন্তু অগ্রসর হয় না। প্রতিদিন কাজ করে কিন্তু বছরের শেষে বুঝতে পারে তারা আগের জায়গাতেই রয়েছে। কারণ শুধু পরিশ্রম যথেষ্ট নয়, পরিশ্রমের একটি দিকও থাকতে হয়। একজন স্থপতি যখন একটি বিশাল ভবন নির্মাণ করেন তখন তিনি ইট বসানোর আগে নকশা তৈরি করেন। কারণ নকশা ছাড়া নির্মাণ শুরু করলে শেষ পর্যন্ত একটি বিশৃঙ্খল কাঠামো তৈরি হবে। অদ্ভুত ব্যাপার হলো, মানুষ নিজের জীবনের ক্ষেত্রে প্রায়ই এই নিয়মটি ভুলে যায়। তারা ভবিষ্যতের জন্য কোনো স্পষ্ট নকশা তৈরি করে না। তারা আশা করে সবকিছু কোনোভাবে ঠিক হয়ে যাবে। কিন্তু অসাধারণ জীবন কখনো দুর্ঘটনাক্রমে তৈরি হয় না, এটি সচেতনভাবে তৈরি করতে হয়। একটি শক্তিশালী ভিশনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করে। যখন সবকিছু সহজ থাকে তখন প্রায় সবাই উৎসাহী থাকে, কিন্তু যখন ব্যর্থতা আসে, সমালোচনা আসে কিংবা পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, তখন অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। এই সময়ে ভিশনই মানুষকে ধরে রাখে, কারণ তখন সে শুধু বর্তমান কষ্টটিকে দেখে না, সে সেই ভবিষ্যৎটিকেও দেখতে পায় যার জন্য সে সংগ্রাম করছে। ইতিহাসে যত বড় উদ্যোক্তা, বিজ্ঞানী, ক্রীড়াবিদ এবং নেতা ছিলেন, তাদের সবার মধ্যে একটি বিষয় মিল ছিল। তারা এমন একটি ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন যা অন্যরা দেখতে পায়নি। যখন অন্যরা বর্তমান বাস্তবতাকে চূড়ান্ত সত্য হিসেবে মেনে নিয়েছিল, তখন তারা ভবিষ্যতের সম্ভাবনাকে বাস্তব বলে বিশ্বাস করেছিল। এবং সেই বিশ্বাসই তাদেরকে এমন পরিশ্রম করতে সাহায্য করেছিল যা সাধারণ মানুষ করতেই পারে না। অনেক মানুষ লক্ষ্য নির্ধারণ করে, কিন্তু খুব কম মানুষ তার প্রতি সত্যিকারের প্রতিশ্রুতিবদ্ধ হয়। পার্থক্যটা গুরুত্বপূর্ণ। একটি ইচ্ছা হলো আমি সফল হতে চাই, একটি প্রতিশ্রুতি হলো যতই বাধাই আসুক আমি এই পথে এগিয়ে যাব। ইচ্ছা পরিস্থিতির উপর নির্ভর করে, প্রতিশ্রুতি সিদ্ধান্তের উপর নির্ভর করে। এই কারণেই বেশিরভাগ নতুন বছরের লক্ষ্য কয়েক সপ্তাহের মধ্যেই হারিয়ে যায়। কারণ মানুষ লক্ষ্য তৈরি করে কিন্তু তার সঙ্গে নিজের পরিচয়কে যুক্ত করে না। যখন একটি লক্ষ্য শুধুমাত্র একটি চিন্তা থাকে তখন সেটি সহজেই হারিয়ে যায়, কিন্তু যখন সেটি একজন মানুষের পরিচয়ের অংশ হয়ে যায় তখন সেটি শক্তিশালী হয়ে ওঠে। যদি কেউ বলে আমি একটি বই লিখতে চাই, তাহলে এটি একটি ইচ্ছা। কিন্তু যদি সে বলে আমি একজন লেখক, তাহলে তার আচরণও পরিবর্তিত হতে শুরু করবে। একইভাবে যদি কেউ বলে আমি ধনী হতে চাই, এটি একটি লক্ষ্য। কিন্তু যদি সে নিজেকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করে যে প্রতিদিন মূল্য সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তোলে, তাহলে তার সিদ্ধান্তগুলোও বদলাতে শুরু করবে। একটি শক্তিশালী ভিশন মানুষকে বর্তমান সীমাবদ্ধতার বাইরে দেখতে শেখায়। ধরুন একটি ছোট বীজ মাটির নিচে রয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে এর কোনো মূল্য নেই, কিন্তু সেই বীজের ভেতরে একটি বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে আছে। সমস্যা হলো অধিকাংশ মানুষ নিজেদেরকে বীজের বর্তমান অবস্থায় দেখে। তারা নিজেদের ভেতরের সম্ভাবনাটিকে দেখতে পায় না। তারা দেখে বর্তমান আয়, তারা দেখে বর্তমান দক্ষতা, তারা দেখে বর্তমান সীমাবদ্ধতা, কিন্তু তারা দেখতে পায় না ভবিষ্যতের সম্ভাবনা। একটি ভিশন সেই সম্ভাবনাকে দৃশ্যমান করে, কারণ মানুষ সবসময় নিজের পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ করার চেষ্টা করে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি বড় কিছু করতে সক্ষম, তাহলে আপনার সিদ্ধান্তও ধীরে ধীরে সেই বিশ্বের সঙ্গে মিলতে শুরু করবে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবন সাধারণই থাকবে, তাহলে আপনার সিদ্ধান্ত সেই সীমার মধ্যেই আটকে থাকবে। এই কারণে ভিশন শুধু ভবিষ্যৎ দেখার বিষয় নয়, এটি বর্তমানকে বদলে দেওয়ার শক্তি। আজ আপনি যে বই পড়ছেন, যে দক্ষতা শিখছেন, যে সম্পর্ক গড়ে তুলছেন কিংবা যে অর্থ সঞ্চয় করছেন, এসবই আপনার ভবিষ্যতের ছবির ওপর নির্ভর করে। যদি ভবিষ্যতের ছবি ছোট হয়, তাহলে আপনার প্রচেষ্টাও ছোট হবে। যদি ভবিষ্যতের ছবি বড় হয়, তাহলে আপনার প্রচেষ্টাও বড় হবে। একটি শক্তিশালী ভিশন তৈরি করার জন্য প্রথমে নিজেকে একটি প্রশ্ন করতে হবে,
5 বছর পরে আপনি কেমন জীবন চান? 10 বছর পরে আপনি কেমন মানুষ হতে চান? আপনার কাজ, সম্পর্ক, স্বাস্থ্য এবং আর্থিক অবস্থা কেমন দেখতে চান? বেশিরভাগ মানুষ কখনো এই প্রশ্নগুলোর উত্তর দেয় না। ফলে জীবন তাদেরকে যেখানে নিয়ে যায় তারা সেখানেই চলে যায়। কিন্তু যারা সচেতনভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেয় তারা নিজেদের ভবিষ্যৎকে নিজেরাই ডিজাইন করতে শুরু করে। সত্য হলো, আপনি যে জীবন চান সেটি হয়তো আজ আপনার নাগালের বাইরে মনে হতে পারে, কিন্তু আজকের সীমাবদ্ধতা আগামীকালের বাস্তবতা নির্ধারণ করে না। প্রতিটি মহান অর্জন একসময় অসম্ভব বলে মনে হয়েছিল। প্রতিটি বিশাল কোম্পানি একসময় একটি ছোট ধারণা ছিল। প্রতিটি সফল ব্যক্তি একসময় একজন শিক্ষার্থী ছিল। তাই নিজের বর্তমান অবস্থাকে কখনো নিজের চূড়ান্ত পরিচয় মনে করবেন না, কারণ ভবিষ্যৎ সবসময় তাদের পক্ষেই কাজ করে যারা সেটিকে আগে থেকেই দেখতে পারে। যে মানুষ নিজের ভবিষ্যৎকে স্পষ্টভাবে দেখতে পারে সে আজকের কষ্টকে সহ্য করতে পারে, সে ব্যর্থতার মধ্যেও এগিয়ে যেতে পারে, সে সাময়িক বাধাকে স্থায়ী পরাজয় মনে করে না, কারণ তার চোখ সব সময় গন্তব্যের দিকে থাকে। আর ঠিক এই কারণেই অসাধারণ সম্পদ, অসাধারণ সাফল্য এবং অসাধারণ জীবন সব সময় একটি স্পষ্ট ভিশন দিয়ে শুরু হয়। কারণ পৃথিবীর প্রতিটি বড় বাস্তবতা একসময় কারো কল্পনাতেই ছিল এবং আপনার ভবিষ্যৎও আজ ঠিক সেখান থেকেই শুরু হতে পারে। অধ্যায় 4, আগামীকালের সুযোগের জন্য আজই প্রস্তুতি দিন। 1973 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ওয়াল্টার মিশেল একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেছিলেন, যা পরে মার্শম্যালো টেস্ট নামে পরিচিত হয়। ছোট শিশুদের সামনে একটি মার্শম্যালো রেখে বলা হয়েছিল তারা যদি সঙ্গে সঙ্গে না খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে পারে তাহলে পরে আরও একটি মার্শম্যালো পাবে। কিছু শিশু সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছিল, আবার কিছু শিশু অপেক্ষা করেছিল। বছরের পর বছর ধরে গবেষকরা সেই শিশুদের জীবন পর্যবেক্ষণ করেন। দেখা গেল যারা অপেক্ষা করতে শিখেছিল এবং ভবিষ্যতের বড় পুরস্কারের জন্য বর্তমানের ছোট প্রলোভনকে নিয়ন্ত্রণ করতে পেরেছিল তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো ফলাফল অর্জন করেছে। এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল একটাই: সফল মানুষরা শুধু সুযোগের অপেক্ষা করে না, তারা সুযোগ আসার আগেই নিজেদের প্রস্তুত করে। পৃথিবীর অধিকাংশ মানুষ সুযোগ এলে প্রস্তুতি নেওয়ার কথা ভাবে, কিন্তু অসাধারণ মানুষরা সুযোগ আসার আগেই প্রস্তুতি নিতে শুরু করে। একজন কৃষকের কথা চিন্তা করুন। তিনি যদি বৃষ্টির দিন শুরু হওয়ার পরে জমি প্রস্তুত করতে যান তাহলে অনেক দেরি হয়ে যাবে। ভালো ফসল পাওয়ার জন্য তাকে অনেক আগে থেকেই জমি পরিষ্কার করতে হয়, বীজ সংগ্রহ করতে হয় এবং মাটি প্রস্তুত করতে হয়। কারণ সুযোগ যখন আসে তখন প্রস্তুতির জন্য সময় থাকে না, তখন শুধু কাজ করার সময় থাকে। জীবনও ঠিক এমনই। অনেক মানুষ বলে যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে আমি ব্যবসা শুরু করতাম। কেউ বলে যদি ভালো সুযোগ পেতাম তাহলে আমি নিজেকে প্রমাণ করতে পারতাম। কেউ বলে যদি সঠিক সময় আসতো তাহলে আমি নতুন কিছু শুরু করতাম। কিন্তু বাস্তবতা হলো সুযোগ সাধারণত তাদের কাছেই আসে যারা আগে থেকেই প্রস্তুত থাকে। একজন ফুটবল খেলোয়াড় ম্যাচের দিন অনুশীলন শুরু করে না, একজন সার্জন অপারেশনের দিন পড়াশোনা শুরু করে না, একজন পাইলট বিমানে ওঠার আগে উঠতে শেখে না। প্রস্তুতি সবসময় সুযোগের আগে থেকেই আসে। আর এই কারণেই পৃথিবীর বড় সফলতাগুলো বাইরে থেকে হঠাৎ মনে হলেও বাস্তবে সেগুলোর পেছনে বছরের পর বছর অদৃশ্য প্রস্তুতি লুকিয়ে থাকে। অনেক মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কেউ একজন নতুন দক্ষতা শিখছে, যখন অন্যরা সময় নষ্ট করছে তখন কেউ একজন অভিজ্ঞতা অর্জন করছে, যখন অন্যরা অভিযোগ করছে তখন কেউ একজন নিজের ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। এই ছোট ছোট অদৃশ্য কাজগুলোই একদিন বড় সুযোগকে কাজে লাগানোর ক্ষমতা তৈরি করে। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষকে দেখে মনে হয়েছে তারা রাতারাতি সফল হয়েছে, কিন্তু গভীরে তাকালে দেখা যায় সেই রাতারাতি সাফল্যের পেছনে হয়তো 10 বছরের প্রস্তুতি ছিল। পৃথিবী শুধু ফলাফল দেখে, কিন্তু ফলাফলের আগে যে দীর্ঘ প্রস্তুতির গল্প থাকে তা খুব কম মানুষ দেখে। এই কারণেই অনেক মানুষ অন্যের সাফল্যকে ভাগ্য বলে মনে করে, কারণ তারা সাফল্যের দিনটি দেখে, প্রস্তুতির বছরগুলো দেখে না। ধরুন দুজন মানুষ একই সুযোগ পেল। একজন বছরের পর বছর নতুন দক্ষতা শিখেছে, বই পড়েছে, অভিজ্ঞতা অর্জন করেছে এবং নিজেকে উন্নত করেছে। অন্যজন শুধু সুযোগের অপেক্ষা করেছে। যখন সুযোগ আসবে কে বেশি সুবিধা পাবে? অবশ্যই প্রথম ব্যক্তি, কারণ সুযোগ কখনো কাউকে সফল করে না। সুযোগ শুধু প্রস্তুত মানুষকে দৃশ্যমান করে।
একটি সুযোগ এমন একটি আয়নার মতো যা দেখিয়ে দেয় আপনি আসলে কতটা প্রস্তুত। এই কারণেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সবচেয়ে ভালো উপায় হলো ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। তারা ভাবে অর্থনীতি কি হবে, বাজার কি হবে, প্রযুক্তি কোথায় যাবে, প্রতিযোগিতা কত বাড়বে। কিন্তু এই প্রশ্নগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, আমি কি আগামীকালের জন্য নিজেকে প্রস্তুত করছি? কারণ পৃথিবী সবসময় পরিবর্তিত হবে, প্রযুক্তি বদলাবে, শিল্প বদলাবে, বাজার বদলাবে। কিন্তু একজন মানুষ যদি শেখার ক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে সে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। এই কারণেই জ্ঞান এবং দক্ষতা হলো এমন সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কমে যেতে পারে, আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আপনি যা শিখেছেন, যে দক্ষতা অর্জন করেছেন এবং যে অভিজ্ঞতা সংগ্রহ করেছেন, সেগুলো সব সময় আপনারই থাকবে, আপনার সঙ্গেই থাকবে। আর প্রায় দেখা যায় মানুষ প্রথমবার সম্পদ হারানোর পর আবার সম্পদ তৈরি করতে পারে, কারণ তাদের কাছে সম্পদ তৈরির জ্ঞান থেকে যায়। তাই প্রকৃত সম্পদ শুধু অর্থ নয়, প্রকৃত সম্পদ হলো আপনার দক্ষতা, আপনার চিন্তাধারা এবং আপনার শেখার ক্ষমতা। একটি মজার বিষয় হলো সুযোগ সাধারণত নিজেকে সুযোগ হিসেবে উপস্থাপন করে না। অনেক সময় এটি কঠিন কাজের ছদ্মবেশে আসে, অনেক সময় এটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে আসে, অনেক সময় এটি এমন একটি চ্যালেঞ্জ হিসেবে আসে যা প্রথমে ভয়ঙ্কর মনে হয়। এই কারণেই যারা সবসময় সহজ পথ খোঁজে তারা প্রায় বড় সুযোগগুলো মিস করে। অন্যদিকে যারা শেখার জন্য প্রস্তুত থাকে তারা চ্যালেঞ্জের মধ্যেও সম্ভাবনা দেখতে পায়। একজন ভাস্কর যখন একটি পাথর কাটেন তখন প্রতিটি আঘাত ছোট মনে হয়, কিন্তু শত শত আঘাতের পরে একটি অসাধারণ ভাস্কর্য তৈরি হয়। একইভাবে প্রতিদিনের ছোট উন্নতিগুলো হয়তো তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না। একটি বই পড়া, একটি নতুন দক্ষতা শেখা, 1 ঘন্টা বেশি অনুশীলন করা, একটি নতুন ধারণা বোঝা, এসব কাজের ফলাফল সঙ্গে সঙ্গে দেখা যায় না, কিন্তু বছরের পর বছর ধরে এগুলো এমন একটি শক্ত ভিত্তি তৈরি করে যা অন্যদের কাছে অদৃশ্য থাকে। তারপর একদিন সুযোগ আসে আর মানুষ ভাবে কি ভাগ্যবান, কিন্তু বাস্তবে সেটি ভাগ্য নয়, সেটি ছিল প্রস্তুতি এবং সুযোগের মিলন। আজ আপনি হয়তো জানেন না 5 বছরে কোন সুযোগ আপনার জীবনে আসবে। আপনি হয়তো জানেন না কোন দক্ষতা সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। আপনি হয়তো জানেন না কোন পরিচয় বা সম্পর্ক আপনার ভবিষ্যৎ বদলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আপনি আজ নিজেকে যত বেশি প্রস্তুত করবেন, আগামীকাল তত বেশি সুযোগ দেখতে পাবেন। কারণ সুযোগের অভাব সাধারণত সমস্যারই নয়, সমস্যা হলো অধিকাংশ মানুষ সুযোগকে চিনতে পারে না। আর তারা চিনতে পারে না কারণ তারা প্রস্তুত নয়। যখন একজন মানুষ নিজেকে উন্নত করতে শুরু করে তখন পৃথিবী হঠাৎ বদলে যায় না, কিন্তু তার চোখ বদলে যায়। সে এমন সুযোগ দেখতে শুরু করে যা আগে দেখতে পেত না, সে এমন সম্ভাবনা খুঁজে পায় যা আগে বুঝতেই পারত না, আর সেখান থেকেই নতুন বাস্তবতার শুরু হয়। এই কারণেই আগামীকালের সাফল্য আজকের প্রস্তুতির ওপর দাঁড়িয়ে থাকে। ভবিষ্যৎ তাদের নয় যারা শুধু স্বপ্ন দেখে, ভবিষ্যৎ তাদের যারা স্বপ্ন দেখার পাশাপাশি প্রতিদিন নিজেকে সেই স্বপ্নের যোগ্য করে তোলে। কারণ সুযোগ যখন দরজায় কড়া নাড়ে তখন প্রস্তুতির জন্য সময় থাকে না, তখন শুধু দরজা খোলার সময় থাকে। আর যারা আগে থেকেই প্রস্তুত থাকে তারাই সেই দরজা খুলে নতুন জীবনে প্রবেশ করতে পারে। অধ্যায় 5, ঝুঁকি এড়িয়ে চলাই সবচেয়ে বড় ঝুঁকি। 1997 সালে হার্ভার্ড বিজনেস স্কুলের একদল গবেষক উদ্যোক্তাদের নিয়ে একটি দীর্ঘমেয়াদী বিশ্লেষণ করেছিলেন। তারা জানতে চেয়েছিলেন কেন কিছু মানুষ অসাধারণ সাফল্য অর্জন করে আর অন্যরা একই জায়গায় থেকে যায়। গবেষণার একটি মজার ফলাফল ছিল সফল উদ্যোক্তারা সাধারণ মানুষের তুলনায় বেশি ঝুঁকি নিতেন না, বরং তারা ঝুঁকিকে ভিন্নভাবে দেখতেন। তারা অন্ধভাবে ঝাঁপ দিতেন না, আবার ভয়ের কারণে থেমেও থাকতেন না। তারা তথ্য সংগ্রহ করতেন, সম্ভাবনা বিশ্লেষণ করতেন এবং তারপর সিদ্ধান্ত নিতেন। এই বিষয়টি অনেকের কাছে অবাক লাগতে পারে, কারণ আমরা প্রায় মনে করি সফল মানুষরা ভয় পায় না, তারা ভয়কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেয় না। একজন মানুষ যখন নতুন কিছু শুরু করার কথা ভাবে তখন তার মাথায় সাধারণত 2টো কণ্ঠস্বর কথা বলে। প্রথম কণ্ঠস্বর বলে যদি ব্যর্থ হও, দ্বিতীয় কণ্ঠস্বর বলে যদি সফল হও। অধিকাংশ মানুষ প্রথম কণ্ঠস্বরটির কথা বেশি শোনে,
তাই তারা নিরাপদ জায়গায় থেকে যায়। কিন্তু এখানে একটি অদ্ভুত বিষয় আছে। মানুষ সাধারণত যে ঝুঁকিগুলো দেখতে পায় সেগুলোকে ভয় পায়, কিন্তু যে ঝুঁকিগুলোকে চোখে দেখা যায় না সেগুলোকে গুরুত্ব দেয়ই না। ধরুন একজন মানুষ নতুন কোনো দক্ষতা শিখতে চায়। সে ভাবে যদি সময় নষ্ট হয় তাই সে শেখা শুরু করে না। কিন্তু সে আরেকটি ঝুঁকি দেখতে পায় না। যদি সে কিছুই না শেখে তাহলে 5 বছর পরে তার অবস্থান কোথায় হবে? একজন মানুষ ব্যবসা শুরু করতে চায়। সে ভাবে যদি ক্ষতি হয় তাই সে শুরুই করে না। কিন্তু সে আরেকটি প্রশ্ন করে না, যদি আমি কখনো শুরুই না করি তাহলে আমার সম্ভাবনার কি হবে? এই কারণেই অনেক সময় সবচেয়ে বড় ঝুঁকি কোনো কাজ করা নয়, বরং কিছুই না করা। একটি নদীর কথা চিন্তা করুন। প্রবাহমান জল সাধারণত পরিষ্কার থাকে, কিন্তু যে জল স্থির হয়ে থাকে তা ধীরে ধীরে দূষিত হয়ে যায়। মানুষের জীবনও অনেকটা এমনই। যে মানুষ নতুন কিছু শেখে, নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং নিজেকে চ্যালেঞ্জ করে সে এগিয়ে যায়, আর যে মানুষ সবসময় নিরাপদ জায়গায় থাকতে চায় তার জীবন ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। ইতিহাসে যত বড় সাফল্যের গল্প আছে তার প্রতিটির পেছনে কোনো না কোনো ঝুঁকি ছিল। কেউ নতুন ব্যবসা শুরু করেছে, কেউ নতুন ধারণা নিয়ে কাজ করেছে, কেউ এমন একটি পথ বেছে নিয়েছে যা আগে কেউ নেয়নি। কিন্তু তারা সবাই একটি বিষয় বুঝেছিল, নিশ্চিত নিরাপত্তা বলে কিছু নেই। অনেক মানুষ মনে করে চাকরি নিরাপদ, ব্যবসা ঝুঁকিপূর্ণ। আবার কেউ মনে করে ব্যবসা নিরাপদ, বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বাস্তবে নিরাপত্তা কোনো পেশার মধ্যেই থাকে না। নিরাপত্তা থাকে মানুষের দক্ষতা, জ্ঞান এবং অভিযোজন ক্ষমতার মধ্যে। যদি পৃথিবী দ্রুত পরিবর্তিত হয় তাহলে গতকালের নিরাপদ পথও আগামীকাল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এই কারণেই বুদ্ধিমান মানুষ ঝুঁকি থেকে পালায় না, তারা ঝুঁকি বোঝার চেষ্টা করে। একজন অভিজ্ঞ পর্বতারোহী পাহাড়ে ওঠার আগে আবহাওয়া দেখে, সরঞ্জাম পরীক্ষা করে এবং রুট পরিকল্পনা করে। তিনি ঝুঁকি অস্বীকার করেন না, বরং ঝুঁকিকে বুঝে তার জন্য প্রস্তুতি নেন। জীবনের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য। ঝুঁকি নেওয়া মানে বেপরোয়া হওয়া নয়। ঝুঁকি নেওয়া মানে অনিশ্চয়তার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহস রাখা। কারণ সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেলে সাধারণত সুযোগটি আর বড় থাকে না। অনেক মানুষ জীবনে এমন একটি সময়ের অপেক্ষা করে যখন সবকিছু নিখুঁত হবে। তারা ভাবে আরো কিছু টাকা জমুক তারপর শুরু করব, অথবা আরো অভিজ্ঞতা হোক তারপর চেষ্টা করব। কিন্তু বাস্তবতা হলো নিখুঁত সময় খুব কমই আসে। যারা অপেক্ষা করতে করতে জীবন কাটিয়ে দেয় তারা প্রায় দেখে যে সুযোগ তাদের পাশ কাটিয়ে চলে গেছে। অন্যদিকে যারা প্রস্তুতি নিয়ে পদক্ষেপ নেয় তারা ভুল করে, শেখে, উন্নতি করে এবং শেষ পর্যন্ত এগিয়ে যায়। একটি শিশুর কথা ভাবুন, যে হাঁটা শিখেছে, যদি সে পড়ে যাওয়ার ভয়ে দাঁড়াতেই না চায় তাহলে কি সে কখনো হাঁটতে শিখবে? অবশ্যই না। পড়ে যাওয়ায় শেখার অংশ। একইভাবে ব্যর্থতাও সাফল্যের যাত্রার অংশ। পৃথিবীর অনেক সফল মানুষকে দেখে মনে হয় তারা সবসময় আত্মবিশ্বাসী ছিল, কিন্তু গভীরে গেলে দেখা যায় তারা অসংখ্য ভুল করেছে। পার্থক্য শুধু একটাই, তারা ভুলকে নিজেদের পরিচয় বানায়নি। তারা ব্যর্থতাকে প্রমাণ হিসেবে দেখেনি যে তারা অযোগ্য, তারা ব্যর্থতাকে তথ্য হিসেবে দেখেছে। তারা শিখেছে কি কাজ করে না, তারপর নতুনভাবে চেষ্টা করেছে। একজন বিজ্ঞানী যখন একটি পরীক্ষা করেন তখন প্রথমবারেই সাফল্য পাওয়া বিরল, কিন্তু তিনি ব্যর্থ পরীক্ষাগুলোকে সময়ের অপচয় মনে করেন না, কারণ প্রতিটি ব্যর্থতাই তাকে সঠিক উত্তরের দিকে একটু করে এগিয়ে নিয়ে যায়। জীবনের ক্ষেত্রেও একই বিষয় সত্য। যদি আপনি কখনো ব্যর্থ না হন তাহলে হয়তো আপনি এমন কোনো লক্ষ্যই বেছে নিচ্ছেন না যা যথেষ্ট বড়। কারণ বড় লক্ষ্য সবসময় অনিশ্চয়তা নিয়ে আসে, বড় স্বপ্ন সবসময় ঝুঁকি নিয়ে আসে, বড় সাফল্য সবসময় সাহস দাবি করে। আজ থেকে 10 বছর পরে আপনি যে সিদ্ধান্তগুলো নিয়ে সবচেয়ে বেশি অনুতপ্ত হবেন সেগুলোর অনেকগুলোই সম্ভবত এমন কাজ হবে যা আপনি কখনো চেষ্টা করেননি। যে বইটি লিখতে চেয়েছিলেন কিন্তু লেখেননি, যে ব্যবসাটি শুরু করতে চেয়েছিলেন কিন্তু শুরু করেননি, যে দক্ষতাটি শিখতে চেয়েছিলেন কিন্তু শেখেননি, যে সুযোগটি নিতে চেয়েছিলেন কিন্তু ভয়ের কারণে পিছিয়ে গিয়েছিলেন। মানুষ সাধারণত তার ভুলের জন্য কিছুদিন কষ্ট পায়, কিন্তু অপূর্ণ সম্ভাবনার জন্য অনেক বছর আফসোস করে। এই কারণেই জীবনের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো ভয়কে শুনুন, কিন্তু ভয়ের নির্দেশ অনুসরণ করবেন না। ভয় একটি সংকেত হতে পারে, কিন্তু এটি কখনোই আপনার ভবিষ্যতের স্থপতি হওয়া উচিত নয়। যখনই কোনো বড় সিদ্ধান্তের সামনে দাঁড়াবেন, নিজেকে একটি প্রশ্ন করুন, যদি আমি এই ঝুঁকি না নিই তাহলে 5 বছর পরে আমি কোথায় থাকব? অনেক সময় এই প্রশ্নের উত্তরই আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। কারণ জীবনের সবচেয়ে বড় পুরস্কারগুলো সাধারণত নিরাপদ অঞ্চলের বাইরে অপেক্ষা করে, আর যারা সেই অঞ্চলের বাইরে যাওয়ার সাহস করে
তারাই নতুন সম্ভাবনা আবিষ্কার করে। তাই ঝুঁকিকে শত্রু হিসেবে দেখবেন না, এটিকে উন্নতির মূল্য হিসেবে দেখুন। কারণ জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে একটি মুহূর্ত থাকে যখন কেউ একজন ভয়ের চেয়ে নিজের সম্ভাবনাকে বেশি গুরুত্ব দিয়েছিল, আর সেই মুহূর্ত থেকেই তার নতুন জীবনের শুরু হয়েছিল। অধ্যায় 6। সময়, সেই সম্পদ যা একবার হারালে আর কখনো ফিরে আসে না। 1923 সালের এক শরতের সন্ধ্যা বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী 8 জন ব্যবসায়ী আমেরিকার একটি বিলাসবহুল হোটেলে একত্রিত হয়েছিলেন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ তখন অনেক দেশের জাতীয় বাজেটের চেয়েও বেশি ছিল। সংবাদপত্রগুলো তাদেরকে অর্থনৈতিক জগতের অপ্রতিদ্বন্দ্বী বিজয়ী হিসেবে বর্ণনা করত। তারা যা চাইতেন তা কিনতে পারতেন, যে ব্যবসায় প্রবেশ করতেন সেখানে প্রভাব বিস্তার করতে পারতেন। কিন্তু পরবর্তী 25 বছরের ইতিহাস এক ভিন্ন গল্প বলেছিল। তাদের মধ্যে কেউ দেউলিয়া হয়ে গিয়েছিলেন, কেউ কারাগারে গিয়েছিলেন, কেউ মানসিকভাবে ভেঙে পড়ে গিয়েছিলেন, কেউ আত্মহত্যা করেছিলেন। জীবনের শেষ দিকে তাদের অনেকেই এমন অবস্থায় পৌঁছেছিলেন যা একসময় কেউ কল্পনাও করতে পারেনি। এই গল্পের সবচেয়ে বিস্ময়কর অংশ তাদের সম্পদ হারানো নয়, সবচেয়ে বিস্ময়কর অংশ হলো তারা হারানো অর্থের একটি বড় অংশ হয়তো আবার ফিরিয়ে আনতে পারতেন। কিন্তু একটি জিনিস তারা কখনোই ফিরিয়ে আনতে পারেননি, সেটি হলো সময়। পৃথিবীর প্রতিটি মানুষের কাছে প্রতিদিন একটি অদৃশ্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, সেখানে জমা হয় ৮৬,৪০০ সেকেন্ড। ধনী, দরিদ্র, বিখ্যাত, অখ্যাত সবাই একই পরিমাণ সময় পায়, কিন্তু দিনের শেষে একটি বড় পার্থক্য তৈরি হয়। কেউ সেই সময়কে বিনিয়োগ করে, কেউ সেই সময়কে ব্যয় করে, আর কেউ সেই সময়কে নষ্ট করে। এই তিনটি বিষয় দেখতে একই রকম মনে হলেও তাদের ফলাফল সম্পূর্ণ ভিন্ন। অর্থ হারালে আপনি নতুন অর্থ উপার্জন করতে পারেন, ব্যবসা হারালে আপনি নতুন ব্যবসা গড়ে তুলতে পারেন, সম্পদ হারালে আবার সম্পদ তৈরি করতে পারেন। কিন্তু আজকের একটি ঘন্টা আগামীকাল কোনো মূল্য দিয়েও কিনে আনা সম্ভব নয়। এই কারণেই পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা সময়কে অর্থের চেয়েও মূল্যবান মনে করে। অনেক মানুষ মনে করে তাদের সবচেয়ে বড় সমস্যা অর্থের অভাব। বাস্তবে অনেক ক্ষেত্রেই সমস্যা অর্থের নয়, সময় ব্যবহারের। ধরুন একজন মানুষ প্রতিদিন 1 ঘন্টা করে একটি নতুন দক্ষতা শেখে। প্রথম দিনে সেই 1 ঘন্টার বিশেষ কোনো মূল্য নেই। 1 সপ্তাহ পরেও বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। 1 মাস পরেও হয়তো তেমন কিছু বোঝা যাবে না। কিন্তু 5 বছর পরে সেই মানুষটি প্রায় 1800 ঘন্টারও বেশি সময় নিজের উন্নতির জন্য ব্যয় করেছে। একটি দক্ষতা, একটি ভাষা, একটি ব্যবসা কিংবা একটি নতুন পেশা শেখার জন্য এটি বিশাল সময়। অন্যদিকে আরেকজন মানুষ প্রতিদিন সেই একই সময় উদ্দেশ্যহীনভাবে ব্যয় করেছে। 5 বছর পরে দুজনের মধ্যে পার্থক্য এত বড় হবে যে বাইরে থেকে মনে হবে তারা সম্পূর্ণ ভিন্ন পৃথিবীতে বাস করছে। কিন্তু পার্থক্য তৈরি হয়েছিল প্রতিদিনের মাত্র 1 ঘন্টা থেকে। সফল মানুষরা সময়কে বড় ব্লকে নয়, ছোট ছোট মুহূর্তে দেখে, কারণ তারা জানে জীবন আসলে বছর দিয়ে তৈরি হয় না। জীবন তৈরি হয় দিন দিয়ে, আর দিন তৈরি হয় ঘন্টা দিয়ে। একজন স্থপতি যেমন একটি ইট বসিয়ে পুরো ভবন তৈরি করেন, তেমনি একজন মানুষ প্রতিদিনের ছোট ছোট সময় ব্যবহার করে নিজের ভবিষ্যৎ তৈরি করে। মজার বিষয় হলো মানুষ প্রায় অর্থ খরচ করার আগে অনেক চিন্তা করে, একটি মোবাইল কিনবে কিনা, একটি পোশাক কিনবে কিনা, কোথাও ভ্রমণে যাবে কিনা। এসব বিষয়ে ঘন্টার পর ঘন্টা ভাবতে পারে, কিন্তু সময় খরচ করার ক্ষেত্রে একই সতর্কতা দেখায় না। 2 ঘন্টা সামাজিক মাধ্যমে চলে গেল, 3 ঘন্টা উদ্দেশ্যহীন ভিডিও দেখতে চলে গেল, একটি সন্ধ্যা কোনো পরিকল্পনা ছাড়াই কেটে গেল। কারণ সময়ের মূল্য সঙ্গে সঙ্গে বোঝা যায় না। সময়ের প্রকৃত মূল্য বোঝা যায় বছর পরে। একটি গাছ কেটে ফেলার শব্দ সবাই শুনতে পায়, কিন্তু একটি বীজ ধীরে ধীরে বৃক্ষে পরিণত হওয়ার শব্দ কেউ শুনতে পায় না। সময়ও ঠিক তেমনি, এর প্রভাব ধীরে ধীরে জমা হয়। প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু বছর শেষে সেগুলোই বিশাল পার্থক্য তৈরি করে। একজন মানুষ যখন বলে আজকে না, কাল থেকে শুরু করব, তখন সে আসলে শুধু একটি দিন হারায় না, সে সেই দিনের সম্ভাবনাও হারায়। কারণ বড় অর্জনগুলো কখনো একদিনে তৈরি হয় না, সেগুলো তৈরি হয় হাজার হাজার ছোট দিনের সমষ্টিতে। এই কারণেই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিনিয়োগ হলো নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করা। আপনি যে বই পড়েন, যে দক্ষতা শেখেন, যে মানুষের সঙ্গে সময় কাটান, যে অভ্যাস তৈরি করেন, সবকিছুই আপনার ভবিষ্যৎকে গঠন করছে। প্রশ্ন হলো, আপনি কি সচেতনভাবে সেই ভবিষ্যৎ তৈরি করছেন, নাকি সময় আপনাকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই ভেসে যাচ্ছেন?
অনেক মানুষ সাফল্যের রহস্য খোঁজে, কেউ বিশেষ কৌশল খোঁজে, কেউ গোপন সূত্র খোঁজে, কিন্তু প্রায় উত্তরটি অনেক সহজ। সফল মানুষরা সাধারণত সময়কে অন্যদের চেয়ে বেশি মূল্য দেয়। তারা বোঝে যে প্রতিটি দিন তাদের জীবনের একটি অংশ, এবং সেই অংশটি একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। একদিন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ভুলে যেতে পারেন, আপনার পুরনো গাড়ির কথা ভুলে যেতে পারেন, আপনার প্রথম চাকরির বেতনও ভুলে যেতে পারেন, কিন্তু আপনি কখনো ফিরে গিয়ে আপনার জীবনের একটি দিন পুনরুদ্ধার করতে পারবেন না। এই কারণেই সময় শুধু একটি সম্পদ নয়, এটি সেই ভিত্তি যার উপর আপনার সম্পদ, সাফল্য, সম্পর্ক এবং পুরো জীবন দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত মানুষকে ধনী বা দরিদ্র বানায় শুধু তার কাছে কত টাকা আছে সেটি নয়, বরং সে তার কাছে থাকা সময়ের সঙ্গে কি করছে সেটিই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা হলো আপনার জীবনের সময়। হয়তো অতীতে কিছু সুযোগ হারিয়ে গেছে, হয়তো কিছু ভুল সিদ্ধান্ত ছিল, হয়তো এমন অনেক স্বপ্ন ছিল যেগুলো শুরুই করা হয়নি, কিন্তু ভবিষ্যৎ কখনো অতীতের বন্দী নয়। ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্ত দিয়ে। এই বইয়ের প্রতিটি অধ্যায় আসলে একটি সত্যের দিকে ইঙ্গিত করেছে। মানুষের জীবন বাইরে থেকে নয়, ভেতর থেকে পরিবর্তিত হয়। প্রথমে বদলায় চিন্তাধারা, তারপর বদলায় দৃষ্টিভঙ্গি, তারপর বদলায় সিদ্ধান্ত, তারপর বদলায় অভ্যাস, আর একসময় বদলে যায় পুরো জীবন। যে মানুষ বড়ভাবে চিন্তা করতে শেখে সে বড় সুযোগ দেখতে শুরু করে। যে মানুষ টাকাকে শুধু খরচের মাধ্যম নয়, সম্পদ তৈরির হাতিয়ার হিসেবে দেখে, সে ভবিষ্যৎ গড়তে শুরু করে। যে মানুষ নিজের স্বপ্নকে স্পষ্টভাবে দেখতে পারে সে বাধার মধ্যেও এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পায়। যে মানুষ প্রস্তুতি নিতে জানে, সুযোগ একদিন তাকে খুঁজে নেয়। যে মানুষ ভয়ের মধ্যেও পদক্ষেপ নিতে পারে সে নতুন সম্ভাবনার দরজা খুলে ফেলে। আর যে মানুষ সময়ের মূল্য বোঝে সে ধীরে ধীরে এমন একটি জীবন তৈরি করে যা একসময় শুধু কল্পনা ছিল। দিনের শেষে সম্পদ শুধু ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নয়, সাফল্য শুধু অর্থের পরিমাণ নয়। প্রকৃত সাফল্য হলো এমন একজন মানুষে পরিণত হওয়া যে নিজের সম্ভাবনাকে পূর্ণভাবে কাজে লাগিয়েছে। হয়তো আপনি আগামীকাল বিলিয়নিয়ার হবেন না, হয়তো 1 বছরে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে না, কিন্তু যদি প্রতিটি দিন একটু ভালো চিন্তা করেন, একটু বেশি শেখেন, একটু সাহসী সিদ্ধান্ত নেন এবং সময়কে একটু বেশি মূল্য দেন, তাহলে কয়েক বছর পরে আপনার জীবন এমন জায়গায় পৌঁছতে পারে যা আজ কল্পনাও করতে পারছেন না। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে ঘটে না। বড় পরিবর্তন ঘটে ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতায়, এবং সেই সিদ্ধান্তগুলোর শুরু হয় একটু বিশ্বাস থেকে। আপনার বর্তমান অবস্থা আপনার চূড়ান্ত গন্তব্য নয়। আপনার ভেতরে আজকের চেয়েও বড় একজন মানুষ লুকিয়ে আছে। আপনার ভেতরে আরো বড় স্বপ্ন দেখার ক্ষমতা আছে, আর আপনার ভেতরে এমন একটি ভবিষ্যৎ গড়ার শক্তি আছে যা এখনো লেখা হয়নি। তাই এই বইটি শেষ করার আগে একটি বিষয় মনে রাখুন, বিলিয়নিয়াররা ভিন্ন পৃথিবীতে জন্মায় না, তারা ভিন্নভাবে চিন্তা করতে শেখে। আর যেদিন একজন মানুষ তার চিন্তার সীমা ভেঙে ফেলতে পারে সেদিন থেকেই তার জীবনের সীমাগুলো ভাঙতে শুরু করে। আজ হয়তো একটি বই শেষ হলো, কিন্তু আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখনো লেখা বাকি থাকলো। এখন কলমটি আপনার হাতে। আজ পর্যন্ত অডিফিলে সুন্দর বইটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন। অবশ্যই অডিফিলকে সাবস্ক্রাইব করুন যাতে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে এত সুন্দর সুন্দর একটি বই আপনারা শুনতে পারেন।